বিশ্বজুড়ে আলোচিত নানা ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহিংসতা এখনও থামেনি। যুদ্ধবিরতির আলোচনা চললেও রাজনৈতিক সংকটে জর্জরিত ইসরায়েলের সরকার তা বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না বলেই মনে করছেন অনেকেই। দেশটির বিরোধী দল বলছে, এই অস্থিরতা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর সক্রিয়ভাবে মধ্যস্থতায় অংশ নিচ্ছে। তারা দাবি করছে, বেশিরভাগ বিষয়ই সমাধান হয়েছে, বাকি কিছু বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। এক পক্ষ বলছে, আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করতে হবে, আর অন্য পক্ষ বলছে, নিরস্ত্রীকরণ ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। যুদ্ধের বিরোধিতায় এখন সাধারণ মানুষও সরব হয়ে উঠেছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পশ্চিম তীরেও নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। কিছু দখলদার গোষ্ঠী সেখানে সেনাবাহিনীর যানবাহন ও সরঞ্জামে হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্থানীয় একটি গ্রামে দখলদারদের সহিংসতায় সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও আক্রান্ত হয়েছে। গাজায় চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর একজন সেনা প্রাণ হারিয়েছেন। একটি বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে সেখানে বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। এছাড়া কিছু এলাকায় সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। যদিও নিরাপদ আশ্রয়ের পথও এখন অনিরাপদ। অনেকেই যানবাহনের অভাবে পায়ে হেঁটে আশ্রয় নিচ্ছেন। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, কিছু ক্ষতি হলেও ইরান নতুন করে কর্মসূচি শুরু করতে সক্ষম। তাদের প্রযুক্তিগত সক্ষমতা এখনও টিকে আছে। বিশেষ কিছু ইউরেনিয়াম মজুদ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এক ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে ঐক্যের ডাক দিয়েছেন মুসলিম বিশ্বের প্রতি। এদিকে তেহরানে একটি গুরুত্বপূর্ণ কারাগারে হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে। হামলার পর কিছু বন্দীকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। ইউরোপের একাধিক দেশে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। ফ্রান্স, স্পেন, গ্রিস ও ইতালিতে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৪ ডিগ্রির ঘর। দাবানলের আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। তুরস্কের পশ্চিমাঞ্চলে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় পর্যটন শহর ম্যান্ডেরেস এর মধ্যে পড়েছে। বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেন একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। রাশিয়ার সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের হায়দ্রাবাদে একটি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে কয়েকজন শ্রমিকের। সুদানে একটি স্বর্ণখনিতে ধসে হতাহতের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রীয় দাবানল নেভাতে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীরা আক্রান্ত হয়েছেন। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।